ওই দেখা যায় পেয়ারা গাছ, ওই আমাদের বাড়ি, পেয়ারাগুলো পেকে গেলে আমরা খাবো পারি। তাহলে চলেন পেয়ারা খাই। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশ, আপনার ভিউয়ার্সই হলেন আমার সবচেয়ে বেস্ট। আজকের বিনোদন হচ্ছে মৎস্য চাষ, মৎস্য খামার, মাছের ব্যবসা। তাহলে চলেন এই একটু আইডিয়া দিবেন আমাকে, কারণ এই ফার্স্ট টাইম একটা প্রজেক্ট হাতে নিছি। এটা কি করলে কি হয়, যদি আমার কোনো ভিউয়ার্স এই মাছ মৎস্য চাষের সাথে জড়িত থাকেন তাহলে আশা করি আইডিয়া দিবেন। তাহলে চলেন একটু আইডিয়া জেনে নিই আপনাদের কাছ থেকে। ভিউয়ার্স, এইখানে যে ময়লা আবর্জনাগুলো আছে, বড় বড় ফেনাগুলো, ছোটো ফেনা, সেগুলো আমরা কি করবো, এক সাইড লাগিয়ে ওইখানে জায়গাটা আমরা ক্লিন করে নেব। ভিউয়ার্স, ওইখানে জায়গা হচ্ছে সর্বমোট 24 ডিসিমেল, 24%, যেটাই হোক বুঝে নেবেন। কিন্তু ওইখানে কি জানি বললে, গভীরতা যেটা আছে বর্তমানে যে পানিগুলো আছে ওইটা কোমর পানি পর্যন্ত, আর যদি বেশি পানি পায় তাহলে বুক পানি পর্যন্ত হয়ে যাবে। এটা সেন্টারে একটা গর্ত আছে, ওইটা ম্যাক্সিমাম 20-15 ফুট ওইরকম গহীন হবে, এবং স্কোয়ার 15 ফুট হবে। ওইটার সেন্টারে একটা গর্ত আছে। তো পানি যখন শুকিয়ে যাবে ওই সেন্টারের মাছগুলো নামানো হয়ে যাবে, সমস্যা হবে না। তবে ওইখানে পানি থাকবে 1 বছর পুরা, ওইটা পানি কোনো ঘাটতি হবে না। যদি পানির ঘাটতি হয় তাহলে আমি সেটা ব্যবস্থা করতে পারবো, আমার পুকুরের সামনের পুকুর থেকে পানি এনে ওইটাতে দিতে পারবো। যদি বৃষ্টি প্রচুর হয়, ভালো হয়, তাহলে তো আর পানি এটাতে দিতে হবে না। তবে ওইখানে কি মাছ চাষ করলে ভালো হবে আশা করি আইডিয়া দেবে। আমি বেকারত্ব আসলে দেশে বসে আছি, তাই ভাবতেছি ওইখানে একটু নাড়াচাড়া করি, একটু মাছ পালাই, খাওয়ারও হইলো, যদি ইনকাম হয় তাহলে তো আরও ভালো। সেই আশায়, সেই প্রত্যাশায় এখানে একটা প্রজেক্ট উদ্যোগ নিয়েছি। আশা করি যদি আমার কোনো ভিউয়ার্স মাছ এবং মৎস্য খামার সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে আমাকে আইডিয়া দিবেন, কারণ আপনাদের একটা আইডিয়া আমার অনেক উপকারে আসতে পারে। সেজন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, কারণ আমি এখনও মাছ ছাড়ি নাই, আমি এগুলো ক্লিন করতেছি এবং এই যে ক্লিন করে রাখছি, কারণ আমি আগামীতে মাছ ছাড়বো এই সপ্তাহের ভিতরে। তাই আমি ভাবতেছি যে সবার একটা অনুমতি, মতামত নিলে হয়তো ভালো হবে। এবং আমি এখানে মাছের খাবারের জন্য একটি জায়গা রেখেছি খালি করে, ওই জায়গাতে মাছের খাবার ফেলবো, মাছগুলো আসবে, খাইবে। এটাই আমার অনেক ভালো লাগবে এবং আনন্দ ফুর্তি, এটাই সবার সঙ্গে মিলেমিশে থাকবো বাড়িতে, এবং ওইখানে মাছের চাষ করবো, এবং হয়তো যদি ইনকাম হয় তাহলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। ওইটা অনেক ভালো জাতীয় একটু লেবু গাছ, ওই যেখানে মাছ পালাবো এর পারে এই লেবু গাছটি, ওগুলা পাকার পর একটু বড় হওয়ার পর তারপরে আমরা খাবো। তবে অনেক ভালো এই লেবু গাছটা, এবং লেবুগুলা খুবই ভালো হয় খাইতে। এই দেখেন জায়গাটা যখন আমরা ক্লিন করার পর দেখেন চারপাশ কিভাবে, উপর নিচ কীভাবে আছে, ওইটা পানি যাওয়ার কোনো রাস্তা নাই। ওইখানে বর্ষাকালে কোনো পানি আসবে না এবং বাহিরেও যাবে না, ওই পানিটা জমা থাকবে। এবং চারপাশে দেয়াল আছে, উঁচু উঁচু দেয়াল, 9-10 ফিটের দেয়াল আছে। তো ওইখান থেকে মাছ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখতে অনেক ভালো লাগতেছে। আশা করি আমাকে আপনাদের মনের কথাটি জানিয়ে দেবেন, কি মাছ পালালে ওইটা ভালো হবে। আমাদের গাছের আমরা ধরেছে প্রচুর, ওই যে বাহ, হাত দিয়ে লাগাল মিলে, ওই আমাদের গাছের আমরা অনেকগুলো আছে গাছে। কি কিছু বলবা তুমি কাউকে? হ্যাঁ, কেউ বই পাবেন না। ওইটা আমাদের হাঁস, ওইরকম আছে ছোট বড় মিলাইয়া 20টার মতো। কেউ যদি কিনতে চান বললেন, বিক্রিও করব। মাশাআল্লাহ। ভিউয়ার্স, আপনাদের জন্য একটি প্রশ্ন রাখলাম, এই গাছটি কি, এই গাছের ফলের নাম কি, এটা কি গাছে আসে? যদি বলতে পারেন তাহলে আপনার জন্য উপহারটা আসছে, এগুলা ফেড়ে 1 কার্টন পাঠিয়ে দেবো আপনাদের জন্য, যদি আপনাদের উপকারে আসে।
ওই দেখা যায় পেয়ারা গাছ, ওই আমাদের বাড়ি, পেয়ারাগুলো পেকে গেলে আমরা খাবো পারি। ভিউয়ার্স, ওইখানে আমাদের পেয়ারা গাছ অনেক ভালো একটি পেয়ারা গাছ। ওইটা প্রতি বছর পেয়ারা ধরতে থাকে, প্রতি মাসের পর মাস আমরা খাইতে থাকি। একটা সিজন শেষ হয়ে আরেকবার শুরু হয়। যেমন এই পেয়ারাগুলো গত বেশ কয়েকটা ভিডিওর প্রথমে আমি দিয়েছিলাম, হয়তো মাসখানিক হবে, পেয়ারা খেয়ে খেয়ে ভিডিও করেছিলাম। আজ দেখেন আবার সেই গাছে পেয়ারা ধরে বড় হচ্ছে। ওই রকম পুরো বছর জুড়ে পেয়ারা গাছটা ধরে থাকে আমাদের গাছে, এবং অনেক ভালো একটি পেয়ারা গাছ আমাদের ছেলে মেয়েদের জন্য। হয়তো আমাদের ছেলে নাই, একটা বাগনা আছে, আমাদের সবাই ভাইয়ের ভিতরে সবারই মেয়ে, হয়তো আমাদের মেয়েদের ভাগ্য ভালো, এই জন্য বেশি বেশি গাছে ফল ধরতেছে এবং ফল খায় আমরা খাই, সবাই মিলে খাই। তবে অনেক ভালো হয় নিজের গাছের ফল। আর ওই গাছটা আমাদের জন্য অনেক একটা কি বলবো লাকি, কারণ ওই প্রতি বছর গ্যাপ নাই, প্রতি 1-2 মাস পর পর নতুনভাবে পেয়ারা হচ্ছে, নতুনভাবে খাচ্ছে, এইভাবে বছরের পর বছর পেয়ারা খাওয়াচ্ছে আমাদেরকে, অনেক ভালো লাগে খাইতে। এই দেখেন, এটা পেনা জাতীয়, ওইটাকে বলে খুদিপনা, ওইটা মাছের খাবার হবে, সেজন্য ওটাই নাই। ওইটা ওইভাবে থাকলে যখন মাছের পোনাগুলো ছাড়বো তখন পোনাগুলো এগুলো খাইতে পারবে, আর মাছ যখন খাইবে এগুলো দিয়ে দিলে অটোমেটিক কমে যাবে। ভিউয়ার্স, এই কাজটা হচ্ছে আমার মায়ের হাতের কাজ। আমার মা বসে বসে এটা বানাচ্ছেন। তো আমার মা অনেক আগে থেকে এগুলো বানান। আমরা ছোটোই, আমাদের জন্মের পর থেকে আমরা বোঝ যখন হয়েছে তখন থেকে দেখে আসতেছি। সংসারের যাবতীয় যেগুলো প্রয়োজন হয় এগুলো আমার আম্মা, আমাদের বাচ্চার আছে, বাস্কেটে সেটা বানিয়ে ফেলেন। তাই আজকে একটু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিউয়ার্স, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আপনারাও আপনাদের মতামত জানাবেন, সিদ্ধান্ত জানাবেন। 1 নম্বরে তেলাপিয়া, 2 নম্বরে মিরগেল বা মির্গা, 3 নম্বরে কার্পু, 4 নম্বরে গ্রাস কাপ। এই 4 প্রজাতির মাছ আমরা ছাড়ার চেষ্টা করবো এই পুকুরে। তো আপনাদের যদি কোনো মতামত দেখে থাকে, আশা করি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসি। যদি নতুন কেউ হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।